নমস্কার। আজকে আমরা মেষ রাশির বিষয় নিয়ে কথা বলবো। মেষ রাশির এবারে ভাগ্য খুলতে চলেছে বা ভাগ্য ফিরতে চলেছে। হ্যাঁ, আপনি সত্যিই শুনছেন, মেষ রাশির মানুষদের এবার কিন্তু ভাগ্য খুলতে চলেছে। অর্থাৎ এই কথাটা বলার একটাই মানে, যে সমস্ত মেষ রাশির মানুষরা দীর্ঘদিন থেকে বা পেছনের 2026-এর জানুয়ারি থেকে এই এতদিন ধরে তারা বিভিন্ন সমস্যার মধ্যে পড়ছিল, বিভিন্ন প্রবলেমের মধ্যে পড়ছিল, বা কাজবাজের সমস্যা বা আর্থিক সমস্যা বা মানসিক সমস্যা বা পারিবারিক সমস্যা, যেরকমই সমস্যা হোক না কেন, সেই সমস্যাগুলো এবার কিন্তু পুরোপুরি কেটে যাবে আস্তে আস্তে করে। এমন কিছু ট্রানজিট তৈরি হচ্ছে। এই ট্রানজিটে আমরা সব থেকে বেশি প্রাধান্য দেব বৃহস্পতি গ্রহটিকে। অর্থাৎ 2রা জুন বৃহস্পতি কর্কট রাশির মধ্যে প্রবেশ করবে, এবং অটোমেটিক্যালি কর্কট রাশির মধ্যে যখন বৃহস্পতি প্রবেশ করবে তখন মেষ রাশির ভাগ্য খুলবেই খুলবে। কারণ মেষ রাশির জন্য বৃহস্পতি নবমপতি, মানে ভাগ্যভাবের অধিপতি। এই ভাগ্যভাবের অধিপতি যখন চতুর্থ ঘরের মধ্যে চলে আসবে তখন অটোমেটিক্যালি মেষ রাশির মানুষরা কিন্তু অবশ্যই একটা শক্তি পাবে। মেষ রাশির মানুষরা কিন্তু কিছু করবার একটা লক্ষ্য পাবে, এবং কিছু করবার একটা 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 কিছু করবার একটা সুযোগ পাবে। যে সমস্ত মেষ রাশির মানুষ যারা যারা আর্থিক প্রবলেমের মধ্যে ভুগছে, বা অর্থ হয়তো কোনোভাবে তাদের এর আগে, অর্থাৎ এর কয়েকটি মাস আগে, জুন মাসের আগে যেগুলো, যে আর্থিক কিছু লস হয়েছে মনে করা যাক, বা আপনি অর্থ কষ্টের মধ্যেই ভুগছেন, বা অর্থের কারণে পারিবারিক সুখ হানি হচ্ছে, বা আপনি নিজেই ডিপ্রেস হয়ে রয়েছে, সেই জায়গাটা কিন্তু পুরোপুরি খতম হবে জুন মাস থেকে। অর্থাৎ আপনার হাতে ভগবানের কৃপায় কিন্তু আপনি অর্থ উপার্জন করার সুযোগ পাবেন। কোনো না কোনোভাবে কিন্তু অর্থ আপনার কাছে আসবে। এর সঙ্গে সঙ্গে এই 2026-এর 2রা জুন থেকে যে বৃহস্পতির ট্রানজিটটা হচ্ছে, এর ফলে আপনি কিন্তু সব থেকে বেশি যেটা লাভ পাবেন সেটা হচ্ছে আপনার গৃহে বা আপনার বাড়ির মধ্যে যে সমস্যাগুলো চলছিল, আপনার বাড়ির মেম্বারদের সাথে যে মনোমালিন্যগুলো চলছিল, সেই মনোমালিন্যগুলো কিন্তু একদমই আস্তে আস্তে করে খতম হয়ে যাবে। এবং তার সঙ্গে সঙ্গে আপনার কোনো বিষয়ের ক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি হতে পারে। এছাড়াও আপনি যদি কর্ম খুঁজছেন, আপনি যদি ধরুন মনে করা যাক সরকারি চাকরি খুঁজছেন, বা আপনি যদি প্রাইভেটেই কোনো ভালো কোম্পানির মধ্যে চাকরি খুঁজছেন, তাহলে কিন্তু সেটা হবার মতো সম্পূর্ণ যোগ তৈরি হচ্ছে। 2026-এর জুন মাস থেকে মেষ রাশির মানুষ বা মেষ রাশির ছেলেরা যারা মোটামুটি কর্ম খুঁজছে কিন্তু এতদিন কর্ম পাচ্ছিল না, সেই কর্মটাও কিন্তু এরা প্রাপ্তি করতে পারবে। কারণ এদের নবমপতি, দেখুন, সাধারণ কর্মের কারক গ্রহ শনি। এই শনিকে বৃহস্পতি কিন্তু দৃষ্টি দেবে কর্কট রাশির মধ্যে এসে। কারণ এই মুহূর্তে মেষ রাশির 7.5 চলছে, এবং মেষ রাশির দ্বাদশ ঘরের মধ্যে শনি অবস্থান করছে। কিন্তু বৃহস্পতির দৃষ্টি যখন শনির উপরে গিয়ে পড়বে তখন কিন্তু এই 7.5-র প্রভাবটাও অনেকাংশে কমে যাবে, এবং তার সঙ্গে সঙ্গে কর্মের একটা স্যাটিসফ্যাকশন কিন্তু আসবে। অর্থাৎ আপনি কিন্তু একটি কর্ম পাবেন, এবং আপনি সেই কর্মের দ্বারা বা সেই কর্ম করে আপনি কিন্তু নিজের এবং নিজের পরিবারের একটা উন্নতি করতে পারবেন, বা একটা পরিজন কিন্তু পরিবার বা আপনি চলতে পারবেন মোটামুটি। যেটা এতদিন ধরে কর্মের একটা গ্যাপ চলছিল, সেই জায়গাটা কিন্তু পূরণ হবে। এছাড়াও 2রা জুন থেকে বৃহস্পতি এসে আপনার সব থেকে বড় যে কাজটা করবে সেটা হচ্ছে হঠাৎ কিছু প্রাপ্তি করিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে এই বৃহস্পতি। দেখুন, এই বৃহস্পতি 2রা জুন থেকে কর্কট রাশির মধ্যে এসে এই বৃহস্পতি কিন্তু সরাসরি আপনাদের অষ্টম স্থানে এবং আপনাদের দশম স্থানে এবং আপনাদের দ্বাদশ স্থানের মধ্যে দৃষ্টি দেবে। এর ফলে কি হবে? এর ফলে যে অকারণে আপনাদের খরচ হয়ে যাচ্ছিল, অকারণে ব্যয় হয়ে যাচ্ছিল, সেইটা কিন্তু অনেকটা হ্রাস পেয়ে যাবে। এবং আপনার পরিবারের কোনো মানুষ যদি শারীরিকভাবে অসুস্থ থাকে, বা আপনার পরিবারের কোনো মানুষ যদি হসপিটালাইজড হয়ে থাকে, তাহলে সেই মানুষগুলোকে কিন্তু রিকভার করবে এই বৃহস্পতি। অর্থাৎ আপনি যদি একজন মেষ রাশির মানুষ হন এবং আপনার পরিবারের কোনো মানুষ যদি অসুস্থ হয়ে থাকে, তাহলে সেই জায়গাটাকে রিকভার বা সেই মানুষটিকেও রিকভার করতে সাহায্য করবে এই বৃহস্পতি 2রা জুন থেকে। এটা কিন্তু শুরু করে দেবে। এছাড়াও কিন্তু আপনার কর্মপ্রাপ্তি যুক্ত রয়েছে, কারণ আপনার দশম স্থানের মধ্যে দৃষ্টি দিচ্ছে। এবং
আপনার কিন্তু অষ্টম স্থানের মধ্যে বৃহস্পতির একটি দৃষ্টি যাচ্ছে। এর ফলে যেটা হবে, যে সমস্ত কাজগুলো এর আগে বা 2025-এও যেগুলো করতে করতে আটকে গেছিল, পেন্ডিং হয়ে গেছিল, সেই কাজগুলো কিন্তু আবার আপনি করতে পারবেন। যে সমস্ত ছেলেমেয়েরা জ্যোতিষ বা তন্ত্রের প্রতি একটা ইন্টারেস্ট রাখে, তারা যদি জ্যোতিষ বা তন্ত্রকে শিখতে চায়, তাদের জন্য কিন্তু বড় অ্যাডভান্টেজ নিয়ে আসবে। এই বৃহস্পতি 2রা জুন থেকে যখন কর্কটের মধ্যে প্রবেশ করবে, যে সমস্ত মেষ রাশির ছেলেমেয়েদের পড়াশোনাকে নিয়ে কোনো প্রবলেম চলছিল, তাদের পড়াশোনার দিকেও কিন্তু বেশ কিছুটা উন্নতি আমরা দেখতে পাবো। এবং আপনি একজন যদি মেষ রাশির মানুষ হন, তাহলে দেখবেন আপনি কিন্তু 2রা জুনের পরে কোনো বন্ধুর সহযোগিতায় বিশেষ কিছু লাভ পেতে পারেন। হ্যাঁ, এই বৃহস্পতি 2রা জুন থেকে 31শে কম বেশি 31শে অক্টোবর অবধি থাকবে কিন্তু কর্কটের ঘরের মধ্যে। এই কর্কটের ঘরের মধ্যে যতক্ষণ থাকবে, সেটি কিন্তু আপনার কেন্দ্রস্থান, অর্থাৎ মেষ রাশির কেন্দ্রে বৃহস্পতি থাকবে। এর ফলে আপনি কিন্তু বহু বিপদ আপদ থেকে কিন্তু বাঁচতে পারবেন। এছাড়াও এই বৃহস্পতি কেন্দ্রে থাকার ফলে অটোমেটিক্যালি আপনার মধ্যে একটা মানসিক শক্তি দেবে। আপনার মধ্যে কিন্তু যে ডিপ্রেশন ছিল, সেই ডিপ্রেশনগুলো কিন্তু হাটিয়ে দেওয়ার চেষ্টা করবে। এবং তার সঙ্গে সঙ্গে সব থেকে বেশি যেটা লাভ আসছে, সেটা হচ্ছে যে আমাদের যে অকারণে খরচা হয়ে যাচ্ছিল, সেই খরচাটা কিন্তু অবশ্যই অনেকটাই হ্রাস পেয়ে যাবে। খরচাটা কিন্তু হবে না চট করে। এবার আরও একটি ট্রানজিট যেটা কিন্তু খুব সহযোগিতা করবে আপনাকে, সেটা হচ্ছে কি মঙ্গলের ট্রানজিট। এই মঙ্গল প্রথমে দেখা যাচ্ছে যে 11ই মে থেকে আর কম বেশি 21শে জুন অবধি মেষ রাশির মধ্যেই অবস্থান করবে। তাহলে জুন মাসটার প্রথম দিকে আমরা মেষ রাশির মধ্যেই মঙ্গলকে পাবো। তাহলে মঙ্গল, রাশির অধিপতি মঙ্গল, সে যদি নবমপতি বা মঙ্গলের চতুর্থ দৃষ্টি দিয়ে বৃহস্পতিকে মঙ্গল দেখবে। এর ফলে কি হবে, জুন মাসের মধ্যে সর্বাধিক আপনারা লাভ পাবেন, কিন্তু শুধু আপনার একটু চেষ্টা আর একটু পরিশ্রমের ফলেই কিন্তু আপনি লাভ পেয়ে যাবেন। মঙ্গল আপনাদের রাশির অধিপতি, যেই মঙ্গল সাহস ঊর্জার কারক গ্রহ। এই মঙ্গল যখন আপনার রাশির মধ্যে থাকবে, তখন হয়তো আপনাদের বিবাহিত জীবনে কিছু বাদ বিতর্কতা তৈরি করতে পারে, কিন্তু এটি খুব বড় আকার নেবে না। এই মঙ্গল যখন আপনার রাশির মধ্যে থাকবে, তখন কিন্তু আপনার মায়ের সাথে আপনার কিছু বন্ডিং প্রবলেম বা মায়ের সাথে কিছু তর্ক বিতর্কও হয়ে যেতে পারে। তো এটা কিন্তু খুব বেশি দূর যাবে না। তবে এখানে একটা কথা খেয়াল রাখবেন, সব থেকে বেশি লাভ পাবো আমরা মঙ্গল যখন সেকেন্ড হাউসে আসবে রাশির, তখন কিন্তু সব থেকে বেশি লাভ পাবো। অর্থাৎ আমাদের আর্থিক, অর্থাৎ মেষ রাশির মানুষরা আর্থিক উপার্জন করার জন্য খুব সক্রিয় হয়ে উঠবে। তাহলে একটা কথা দেখা যাচ্ছে, দেখুন আরও অনেকগুলো ট্রানজিট রয়েছে যেগুলো পজিটিভ, তবে এই দুটো ট্রানজিট আপনার জন্য অতি পজিটিভ হবে। তবে দেখুন, প্রত্যেকটি ট্রানজিটই আপনার চেষ্টা, আপনার পরিশ্রম এবং আপনার বুদ্ধির ওপরে কাজ করে। প্রত্যেকটি ট্রানজিটই আপনার জন্মছকের গ্রহের উপরে কাজ করে। তবে আপনার জন্মছকের গ্রহের থেকে বেশি আপনার চেষ্টা, আপনার পরিশ্রমের উপরে কাজ করে। জুন মাস থেকে আপনারা যদি একটুখানি পরিশ্রম, একটু চেষ্টার এবং একটু সঠিক বুদ্ধি খাটিয়ে চেষ্টাটা করেন, মানে চেষ্টাটা এমনি এমনি করলে তো হবে না, মানে কিছু বিশেষ কারণে চেষ্টাটা করবেন, বিশেষ কিছু বুদ্ধি খাটিয়ে, তাহলে সেইটা কিন্তু আপনাদের সফল হবেই হবে। এবং আমি খুব চলতি কথা বলতে পারি যে আপনাদের কপাল খুলবে বা আপনাদের ভাগ্য ফিরবেই ফিরবে। যেই স্ট্রাগল, যেই সমস্যা, সেই সমস্যা যেই দিকেই হোক না কেন, যেই সমস্যার মধ্যে আপনারা পড়েছিলেন, সেই সমস্যা থেকে আপনারা রিকভার হতে পারবেন। এবং আপনাদের পরিবারের মধ্যে বা আপনাদের ঘরের মধ্যে কোনো ধর্মীয় অনুষ্ঠান হবার সম্ভাবনা রাখছে। এবং যদি সেটা না হয়, তাহলে আপনি কোনো ধর্মীয় স্থানে ঘুরতে যেতে পারেন, সেই সম্ভাবনাও কিন্তু তৈরি করছে। তাহলে একসঙ্গে এই একটা বৃহস্পতির ট্রানজিট আপনাকে মান সম্মান দিতে পারে, আপনাকে শিক্ষা দিতে পারে, আপনার কর্মসংস্থান করে দিতে পারে, আপনার অর্থ ইনকামকে বৃদ্ধি করিয়ে দিতে পারে। এই বৃহস্পতির ট্রানজিট কিন্তু আপনার পারিবারিক অশান্তিগুলোকে খতম করবে। এবং আপনি যদি নিজে কোনো জমি বা বাড়ি বা ফ্ল্যাট কিনতে চান, তাহলে সব থেকে ভালো সময় হচ্ছে এই জুন মাস থেকে অক্টোবর মাস অবধি। এর মধ্যে কিন্তু আপনি নিজের বাড়ি বা ফ্ল্যাট এগুলো কিনতে চান। বিশেষ করে আর একটা কথা বলবো, যে সমস্ত মেষ রাশির ছেলেমেয়েরা
আউট অফ স্টেটে চাকরি বাকরি করতে চাইছে তাদের জন্য কিন্তু জুন মাস থেকে খুব ভালো সুযোগ আসবে। তখন তারা যদি একটু চেষ্টা করে তখন কিন্তু অটোমেটিক্যালি হয়ে যাবে। তবে এখানে একটা কথা আরও বলবো যে জুন মাস থেকে কিন্তু মেষ রাশি যারা বিবাহ করতে চাইছে 2026-এ তারা কিন্তু অবশ্যই জুন মাসের পরে বিবাহের চেষ্টা করবেন, তাহলে সেটা কিন্তু আপনাদের জন্য অনেকটাই পজিটিভ হবে। আশা করছি আপনি যদি নিজের কপালকে ফেলতে চান, নিজের ভাগ্যকে ফেরাতে চান, তাহলে এই জুন মাস থেকে অক্টোবর মাসের অবধি যে ট্রানজিট বৃহস্পতির এইটাকে আপনারা কাজে লাগান। এবং আমি আপনাকে বলছি যে বৃহস্পতি 12 বছর পর কিন্তু এই জুন মাস থেকে উচ্চস্থ হচ্ছে। এর ফলে যদি আপনারা এই সময়টাকে কাজে লাগাতে পারেন অনেকগুলো সফলতা আপনাদের হাতে আসবেই আসবে, এটা আপনারা লিখে রাখুন। যাই হোক, পরের দিনকার একটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য নমস্কার।